এই ধরনের লোগোগুলো কিভাবে আপনাদের ফেসবুক পেজের জন্য বানাবেন সেটি দেখব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকজুবু ইউটিউব চ্যানেল। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেলল্যাব। আর এই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনারা যদি লিখে সার্চ করেন পিক্সেলল্যাব তাহলে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। সো এই অ্যাপ্লিকেশনটি আপনার ইনস্টল করতে হবে। দেন এই অ্যাপ্লিকেশনটি যদি আপনার কাছে থাকে তাহলে তো অনেক ভালো। সো এখান থেকে তারপর আপনাদেরকে করতে হবে কি, এটা ওপেন করতে হবে। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু রয়েছে, এটার উপর ক্লিক করুন। দেন এখান থেকে ইমেজ সাইজের উপর ক্লিক করুন। দেন কাস্টমের উপর ক্লিক করুন। দেন এখান থেকে পিকচার প্রোফাইলের উপর ক্লিক করুন। দেন এখান থেকে ওকের উপর ক্লিক করুন। সো হয়ে গিয়েছে আমাদের ইন্টারফেস। এবার আমরা আমাদের একে একে করে আমাদের শেপ নিয়ে আসবো। যেই দাগগুলো ছিল আমাদের দেখতে পেয়েছিলাম আমাদের লোগোর সাইডে আশেপাশে দাগ ছিল, এই শেপসগুলো আমরা নিয়ে আসবো। সো এই শেপগুলো আনার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন 5টি টুল রয়েছে। এই টুলের 3 নাম্বার টুলে ক্লিক করব। দেন 4 নাম্বারে অপশন দেখতে পাচ্ছেন শেপস নামের, এটার উপর ক্লিক করব। দেন হয়ে গিয়েছে আমাদের শেপস। সো শেপসের উপর ক্লিক করার পর এই টিক চিহ্নের উপর ক্লিক করব। সো যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট এবং আমাদের শেপটা হোয়াইট, তার জন্য আমাদের শেপসের কালারটা চেঞ্জ করতে হবে। তো শেপটাকে আমরা সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক টুল চলে এসেছে। এখান থেকে এগুলোর উপর ক্লিক করার পর একটু স্ক্রল করার পর দেখতে পারবেন একটা অপশন আছে কালার নামের, এই কালারটাকে এখানে এনেবল করে দিবেন। সো কালারটাকে এনেবল করে দেওয়ার পর আপনার লোগোর শেপগুলো যে কালার দিতে চাচ্ছেন সেই কালারটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এখান থেকে টিক চিহ্নের উপর ক্লিক করবেন। দেন এবার করবেন কি, আপনারা এই শেপসটাকে একটু ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর এই শেপসকে আরও 3টা শেপসে কনভার্ট করে নেবেন। সো 3টা শেপসে কনভার্ট করার জন্য এখান থেকে দেখতে পারবেন শেপটা সিলেক্ট থাকা অবস্থায় কপি নামের একটি অপশন রয়েছে। এই কপির উপর ক্লিক করবেন, একবার দুবার ক্লিক করবেন, দুটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দুটি শেপস হয়ে গিয়েছে। সো এবার আমরা প্রথম শেপের কাজটাকে শেষ করে নিই। প্রথম শেপটাকে একটু ছোট করে দিব সামনে থেকে। দেন আমরা এখান থেকে এটাকে একদম ছোট করে দিব। সো এটাকে শেপটা দেওয়া হয়ে গিয়েছে। এবার করব কি, আমরা আমাদের যেই টেক্সটটা রয়েছিল আমাদের ফেসবুক পেজের যে নেমটা রয়েছে, ইংলিশ হোক বাংলা হোক, সো সেটা নিয়ে আসবো। নিয়ে আসার জন্য নিচের দিকে 5টি টুলের 2 নাম্বার টুলে ক্লিক করব। দেন টেক্সটের উপর ক্লিক করব। দেন এখান থেকে টেক্সটটা চলে আসবে, এটার উপর ডাবল ক্লিক করে এটাকে ডিলিট করে দিব। দেন আমাদের যেই টেক্সটটা রয়েছে, আমাদের যেই নেমটা রয়েছে, সেই নেমটা আমরা এখান থেকে দিয়ে দিব। সো এই নেমটাকে লিখে নেওয়ার পর এখান থেকে ওকের উপর ক্লিক করব। দেন এই যে দাগ রয়েছে, এই শেপ যে রয়েছে, এই শেপের মাঝ বরাবর আমাদের নেমটাকে বসিয়ে দিব। সো নেমটাকে বসানো হয়ে গেলে আর আপনাদের ফেসবুক পেজের নেম বাংলা হোক ইংলিশ হোক, যেহেতু একটু ফেসবুক পেজের নেম যে রয়েছে এটাকে একটু স্টাইলিশ করতে হবে, যেহেতু আমাদের লোগোটা আমাদের একটা ব্র্যান্ড হিসাবে কাজ করবে। সো তার জন্য আমাদেরকে একটু স্টাইলিশ ফন্টও অ্যাড করতে হবে। আর পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে কীভাবে আপনারা স্টাইলিশ ফন্ট অ্যাড করবেন সে নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। সো এবার আমরা চলে আসি আমাদের মূল কাজে। সো এই টেক্সটটাকে সিলেক্ট করে দিলাম, এবার এর ফন্টটাকে চেঞ্জ করে দিব। ফন্টটাকে চেঞ্জ করার জন্য একটু স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন একটা অপশন রয়েছে এখানে এবি নামের, এটার উপর ক্লিক করুন। দেন এখান থেকে মাই ফন্টের উপর ক্লিক করে আপনার যেই ফন্টটা রয়েছে কাঙ্ক্ষিত, আপনার যে ফন্টটা পছন্দ সেই ফন্টটা আপনারা অ্যাড করবেন। তারপর এখান থেকে এটাকে সিলেক্ট করে ওকেতের উপর ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমাদের ফন্টের কালারটাকে চেঞ্জ করে নিব। একটু স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন একটা অপশন রয়েছে কালারটার উপর সিলেক্ট করব। দেন এখান থেকে ফন্টের কালারটাও চেঞ্জ করে নিলাম। দেন আমরা আরেকটা শেপসের কাজ করব। এই শেপটাকে রয়েছে, এই শেপটাকে একদম একটু এইভাবে ছোট করে নিব। সো একটু সামনে থেকে আমরা টেক্সটের উপরে একটু নিচে একটু আমাদের ফেসবুক পেজের নেমের। সো এই পাশে আরও একটা আইকন দেখতে পাচ্ছেন, এটাকে ধরবেন, ধরার পর এভাবে একদম ছোট করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আপনাদের যতটুকু দরকার ততটুকু করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এটা ছোট হয়ে গিয়েছে। সো এবার যদি আমাদের এই শেপটা সিলেক্ট না হয় তার জন্য উপরের দিকে একটা জুম আইকন রয়েছে, এটার উপর ক্লিক করবেন, 2 আঙ্গুল দিয়ে আপনাদের এটাকে জুম করে নেবেন, আবার জুম আউট করবেন, তারপর দেখতে পারবেন আপনাদের সিলেক্ট হয়ে গিয়েছে। সো এবার এটাকে একটু চিকন করে দিচ্ছি আরেকটু। সো এবার আবার জুম আউটের উপর ক্লিক করব, 2 আঙ্গুল দিয়ে ধরে একদম ছোট করে দিব। এবার আমাদের সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো রয়েছে সেগুলো একে একে নিয়ে আসবো। সো সেগুলো আনার জন্য এখান থেকে এখানের উপর ক্লিক করবেন। আর সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা আইকন আপনার পিএনজি ডাউনলোড করে নেবেন গুগল থেকে। সো তারপর আমরা ইম্পোর্টের উপর ক্লিক করব। দেন একে একে করে আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া আইকন রয়েছে সেই আইকনটাকে সিলেক্ট করব। দেন এই আইকনটাকে নিয়ে আসবো। দেন এটাকে একদম এই জায়গা ধরে সমান তালে বসিয়ে দেবো। এই টেকজুবু যে আমাদের যে ফেসবুক পেজে যে নেমটা রয়েছে সেই নেমটা বরাবর আমাদের সোশ্যাল মিডিয়া আইকনগুলো বসিয়ে দিব। দেন এই আইকনগুলো বসিয়ে দিব। সো এই আইকনগুলো যদি আবার রিসিলেক্ট না হয় তার জন্য আমরা এখান থেকে এটার উপর ক্লিক করব। যে কোনো প্রজেক্ট আমরা লক করতে পারবো এখান থেকে আমরা। সো এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়া আইকনটাকে লক করে দিচ্ছি। দেন আমরা আমার স্ক্রিনের উপর টাচ করব। দেন আবার ইম্পোর্ট অপশন চলে আসবে। এই ইম্পোর্ট অপশনে ক্লিক করে আবার আমাদের ইনস্টাগ্রামের যে লোগোটা রয়েছে সেই লোগোটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সো সেই লোগোটাকে সিলেক্ট করা হয়ে গেলে এবার আমরা আবার সেমভাবে এটাকে লক করে দিব। লক করে দেওয়া হয়ে গেলে এবার আমরা আমাদের যে টুইটার প্রোফাইল অথবা ইউটিউবের প্রোফাইল, আপনার যে কোনো একটি আইকন, আপনারা ইউটিউব আইকন অথবা
টুইটার আইকন নিয়ে আসবেন। এখান থেকে নিয়ে আসার পর এখান থেকে আবার সেমভাবে আপনারা এটাকে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এটাকে আবার সেমভাবে লক করে দিবেন। লক করে দেওয়া হয়ে গেলে এবার আমরা আমাদের এই শেপসের কাজ করব। সো এই শেপসটাকে আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে সেমভাবে আগের মতো এই শেপটাকেও আমরা একটু বসিয়ে দিব। সো এটাকে এতটুকু পুরো সমান করে দিলাম। দেন এটা আরেকটু নিচে নিয়ে আসবো, মধ্যবর্তী অবস্থায় নিয়ে আসবো এটার। সো নিয়ে আসার পর এবার এটাকে একদম ছোট করে দিব। সো দেখতে পাচ্ছেন এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা এবং এই টেক্সটটা কিন্তু একটু নিচে হয়ে গিয়েছে। সো তার জন্য আমাদেরকে আবার সেমভাবে জুম ইন করতে হবে। সো জুম ইন করার পর এই যে সিলেক্টটা রয়েছে এই শেপটাকে সিলেক্ট করে একটু উপরের দিকে উঠিয়ে দিব। সো একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি এবং এটাকে একটু চিকন করে দিচ্ছি। সো আবার আমরা এটার জুমার উপর ক্লিক করে জুম আউট করে নিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা চমৎকার লোগো কিন্তু আমাদের হয়ে গিয়েছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই সম্পূর্ণ লোগোটাকে আপনাকে মার্জ করে নিতে হবে। সো সম্পূর্ণ লোগোটাকে আপনি পিএনজি আকারে সেভ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, নিচের দিকে 5টি টুলের 4 নম্বর টুলে চলে আসতে হবে। এখান থেকে ট্রান্সপারেন্ট নামের অপশনের উপর ক্লিক করুন। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু লোগো কিন্তু পুরোটা হয়ে গিয়েছে। সো এবার আমরা করব কি, এই যে সবগুলো পুরোটা লোগো রয়েছে এই পুরোটা লোগোকে এক করে ফেলবো, একটা টেক্সটে কনভার্ট করে ফেলবো। তার জন্য এই আইকনের উপর ক্লিক করব, নিচের দিকে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন রয়েছে, এটার উপর ক্লিক করব। সবগুলো অপশনকে আমরা এখানে সিলেক্ট করে এটাকে মার্জ করে নিব। সো মার্জ করার জন্য 3 নাম্বারের নিচের দিকে খেয়াল করলে দেখবেন 3 নাম্বার আইকনে রয়েছে এই যে অপশনটা, এই অপশনের উপর ক্লিক করব। দেন ওকের উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন পুরোটা লোগো কিন্তু এক হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পুরোটা লোগো কিন্তু এক হয়ে গিয়েছে। সো এবার আপনি চাইলে আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ার পিকচার নিচে বা ভিডিওর নিচে আপনারা এটা ইউজ করতে পারেন। সো এখানে একটু হিজিবিজি হয়ে গিয়েছে। সো আপনি এটাকে একদম সম্পূর্ণভাবে ক্র্যাকভাবে একটু মেহনত করে বা একটু সময় লাগে আপনারা করে নেবেন। সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এটাকে সেভ করার জন্য এই উপরের দিকে দেখতে পাচ্ছেন মেমোরি আইকন রয়েছে, এটার উপরে সেভ ইমেজের উপর ক্লিক করে কাস্টমের উপর ক্লিক করে আল্টার উপর ক্লিক করে সর্বোচ্চ কোয়ালিটিতে আপনারা এটাকে সেভ করে নেবেন। সো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।